Hello, young leaders and change makers from around the world. I'm Muhammad Yunus, reaching out to express দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা প্রধানমন্ত্রী হয়েই জনগণের উদ্দেশ্যে যে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, এদিকে খালেদা জিয়া হসপিটাল থেকে জাতির উদ্দেশ্যে কি বলছে? প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে বলেছেন, কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়। আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা, স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। আজ বুধবার 7 আগস্ট গণমাধ্যমকে এই বিবৃতিতে এই তথ্যই জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আরও বলেন, আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসে বাস্তবে রূপ নিতে সাহায্য দিয়েছে। অভিনন্দন জানায় দেশের আবামান জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। ডক্টর ইউনুস আরও বলেন, আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়। আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা, স্থাবর অস্থাবর সম্পত্তি বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাব্যপূর্ণ দেশটিতে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়া এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবীর নির্মাণের আমাদের তারুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হাতছাড়া করতে পারি না। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রুটি সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে নিয়ে যান। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হসপিটাল থেকেই নয়াপল্টনের বিএনপির সম্মেলনের লাইভে এসে সবার উদ্দেশ্যে তিনি কথা বলেন। তিনি বলেন, প্রথমে আমি ছাত্রদের প্রতি অনেক কৃতজ্ঞ। তারা এই ফাসিদবাদী শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে নতুন করে সরকার গঠনের সুযোগ করে দিয়েছে, দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছে। শুধু তাই নয়, এই সময়ে আরও অনেক কথাই বলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া অনেক বেশি অসুস্থ হওয়ার কারণে তিনি বাইরে বের হতে পারেননি এখন পর্যন্ত। তাকে হসপিটালেই থাকতে হচ্ছে।